এই খিচুড়ির রেসিপিটা দেখার পরে আপনারও খেতে মন চাইবে, এত লোভনীয় এই খিচুড়িটা, এত দারুণ লাগে। আমি বেশ কয়েক রকমের সবজি দিয়ে এই খিচুড়িটা সেদিন রান্না করেছিলাম, মানে একাদশীর এই খিচুড়িটা রান্না করার জন্য এখানে আমি অনেকগুলো সবজি ব্যবহার করেছি। যেমন এই যে লাউ শাক নিয়েছি, লাউ পাতাগুলো একদমই জালি জালি ছিল আর এত সুন্দর লাগতেছিল। এই শাকগুলো দেখার পরেই আমি ভেবে নিয়েছিলাম যে এটা দিয়ে আমি লাবড়া খিচুড়ি রান্না করে খাবো। এই খিচুড়ির রেসিপিটা অনেক দিন করা হয় না, আগে মানে প্রতিদিনই করা হতো, কেশব সোনা খেত, কিন্তু এখন আর খেতে চায় না জন্য আর করি না। তবে আমার খুব ফেভারিট, আমার খুবই ভালো লাগে যখন যখন আমার নিরামিষ খাওয়া পড়ে আর কি, যে কয়দিন, তার মধ্যে মাঝে মাঝে আমি এই রেসিপিটা করে খাই। ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। যদিও আমি রান্নার ভিডিও মানে সেইভাবে কোনো রান্নার ভিডিও ডিটেলস করে দেওয়া হয় না। আপনাদের কাদের কাদের এই খিচুড়িটা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। আর আজকের আমার এই রেসিপিটা যারা যারা পুরো সম্পূর্ণ দেখবেন তারাও কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এই ভিডিওটা আসলে একাদশীর আগের দিন আমি সংযম ছিলাম, সেদিনে এই খিচুড়িটা রান্না করেছিলাম। তো খিচুড়ির মধ্যে আমি কী কী সবজি দিয়েছি সেটা বলে দিই। এর মধ্যে আমি দিয়েছি মিষ্টি কুমড়া, আলু আর লাউ, জালি লাউ ছিল আমার ফ্রিজে, ওটাও দিয়েছি, আর মিষ্টি কুমড়াটাও দিয়েছি, আর লাউয়ের যে পাতা থাকে ওই পাতাটা দিয়েছি, আর সাথে লাউয়ের কচি কচি যে ডাটাগুলো থাকে ওটাও আমি দিয়েছি। সবগুলো সবজি ধুয়ে পরিষ্কার করে নিয়ে একেবারে খিচুড়ির সঙ্গে মাখিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম হলুদ, লবণ, সব কিছু পরিমাণ মতো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম তেজপাতা। আর এই রান্নাটা কিন্তু নিরামিষভাবে করলেই বেশি ভালো লাগে। এই সবজি খিচুড়ির সাথে যদি আপনি পেঁয়াজ রসুন ব্যবহার করে খান সেটা কিন্তু একদমই বাজে হয়। আমি অনেকবার করে দেখছি, নিরামিষভাবে রান্না করলেই কিন্তু এটা অনেক বেশি ভালো লাগে খেতে আমার কাছে আর কি, কার কাছে কেমন লাগে জানি না। খিচুড়ি রান্না করার ক্ষেত্রে আমি যেই দুইটা ভুল আর কি বেশি করি, মানে প্রায় সময় এই দুইটা ভুল আমার হয়। কখনো হয়েছে আমি ডাল ছাড়াই খিচুড়ি রান্না করে ফেলছি, মরিচ ছাড়া খিচুড়ি রান্না করে ফেলছি। তো এই ভুল দুইটা আমার বেশি হয় খিচুড়ি রান্নার ক্ষেত্রে, যে এখনও যেমন কাঁচামরিচটা দিতে আর কি খেয়াল ছিল না, পরবর্তীতে দিয়ে দিলাম। খিচুড়িতে কাঁচামরিচ দেবো ঠিক আছে, কিন্তু দু একটা খালি শুধু ফেলে দিয়েছি, মানে ছিঁড়ে দিয়েছি, আর বাদ বাকিগুলো সবই আস্ত দিয়েছি। পরবর্তীতে আমি আরও কাঁচামরিচ অ্যাড করেছিলাম, কিন্তু সবগুলোই গোটা গোটা দিয়েছি, কারণ বেশি ঝাল হলে তো কেশব সোনা খেতে পারে না, এই জন্য আর কি আমি সবসময় ওর কথা মাথায় রেখে রান্নাবাড়া করি আর কি। ও যেহেতু ঝাল খেতে পারে না, একদমই খেতে পারে না, খাওয়া শিখিও না, আস্তে আস্তে হয়তো শিখে যাবে। আর আমরা বড়রা যখন খাই তখন ওই যে আস্ত মরিচ যেটা, সেটা ভাতের সঙ্গে চটকিয়ে নিয়ে মাখিয়ে নিই, এতে করে আমাদেরও ঝাল খাওয়া হয় আর ওরও ঝাল কম বাদে খাওয়া হয়ে যায়। এই খিচুড়িটা আমার কাছে রান্না করা খুবই সহজ মনে হয়। নিরামিষ রেসিপির মধ্যে এই সবজি খিচুড়িটা আর ডাউলটা আমার বেশি পছন্দ, মানে আর যতই রেসিপি থাকুক আর না থাকুক আমার এই দুইটা রেসিপি হলে মানে পেট ভরে ভাত খাওয়া হয়ে যায়। আজকের এই খিচুড়িটা আমি এই চাউলটা দিয়ে রান্না করছি। এটা হলো আমাদের ঘরের ধানের চাল, আমার শাশুড়ি মা নিয়ে আসছে, আমাদের বাসাতে ছিল অনেকদিন যাবতীয়, পায়েস রান্না করে খাওয়ার জন্য নিয়ে আসছিল। তো খাওয়া হয়নি, অনেকদিন যাবতীয় বাসাতে ছিল, আমি আজকে রোদে দিয়েছিলাম, তো ভাবলাম আজকে এই চাউলটা দিয়ে খিচুড়ি করি। এটা আমি খিচুড়ির মধ্যে 2 রকম ডাল ব্যবহার করছি, এতে করে খিচুড়ির স্বাদটা আর কি দ্বিগুণ আকারে বেড়ে যায়। আমি ছোট যে মটরের ডালটা থাকে ওটা দিয়েছি, আর মুগ ডালটা দিয়েছি, 2 ডাল মিক্সড করে নিয়ে খিচুড়িটা রান্না করছি। আর সবজি কী কী দিয়েছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করছি, মানে বলেছি। তো সব মিলে কিন্তু খিচুড়িটা কিন্তু রান্নার পরে খেতে দারুণ হয়েছিল। এখন খিচুড়িটা ফুটে উঠেছে, এই যে দেখতেই পাচ্ছেন, আর এই খিচুড়ির কালারটা দেখতেও কিন্তু দারুণ ছিল। আর এই পর্যায়ে এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল খিচুড়ি থেকে, যে স্মেলটা আর কি আমার অনেক বেশি ভালো লাগে, কারণ নামযজ্ঞর ভিতরে এই ভোগটা আর কি করা হয়, মানে শেষের দিনে সেই ভোগের কথা মনে পড়ে যাচ্ছিল। আমার খিচুড়ি কিন্তু শেষ পর্যায়ে। আর আজকে আমার ভয়েসটা একটু অন্যরকম শোনাচ্ছে, কারণ আমি ফ্যানের বাতাসে শুয়ে শুয়ে ভয়েস করছি। আমি আমার সব ভিডিওতে শুয়ে শুয়ে ভয়েস দিই, আজকেও তার বিপরীত না, তবে ফ্যানটা অফ করে রাখি যখন ভয়েস দিই, কিন্তু আজকে ফ্যানটা চালু করে ভয়েস দিয়েছি, জানি না কেমন হচ্ছে। যাই হোক, এখন গরম গরম খিচুড়িটা প্লেটে রেডি করে নিলাম, এখনই খাবো, মানে আর লোভ সামলানো যাচ্ছে না। আপনারা কিন্তু কমেন্ট করতে কেউ ভুলবেন না। টাটা।